হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঝরঝরে খিচুড়ি রেসিপি। খিচুড়ি তো বেশ অনেক রকমেরই আছে, কিন্তু তার মধ্যে আমার বেশি পছন্দ এই ঝরঝরে খিচুড়িটা। আর আমার আজকের এই ঝরঝরে খিচুড়ি রেসিপিটাতে আপনারা দেখতেই পারছেন কি পরিমাণ ঝরঝরে হয়েছে ভাতটা। আর এর মাঝে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন। প্রথমেই আমি একটি পাত্রে 250 গ্রাম পোলায়ের চাল নিয়ে নিলাম, 125 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, আর 125 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি, মানে ছোট কাপের 1 কাপ। এখন চাল আর ডালগুলোকে সব একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে মোট আধা কেজি হয়েছে, অর্থাৎ 500 গ্রাম। এবার চাল আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য পানি দিয়ে নিচ্ছি। চাল আর ডালগুলোকে খুব ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। একবার চাল ডালগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে আমরা পানিটা চেঞ্জ করে দেব। এবার আমরা আরেকবার ফ্রেশ পানি দিয়ে চাল আর ডালগুলোকে ভিজিয়ে রাখবো 20 মিনিট। এবার আমরা একটি হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলে এবার আমরা এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি রং হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই ভালো করে নেড়ে চেড়ে দিতে থাকবো। 2 টেবিল চামচ আদা কুচি আর 2 টেবিল চামচ রসুন কুচি আমরা এখন দিয়ে দিয়েছি। গোটা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাগুলো হলো তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ। কাঁচা আদা রসুনের স্মেলটা যতক্ষণ পর্যন্ত চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নাড়তে থাকবো। চাল ডালগুলো ভিজিয়ে রাখার 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা পানি ঝরিয়ে চাল আর ডালগুলোকে এখানে দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এবার চালটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা মশলাগুলো চাল ডালের সাথে ভালো করে যাতে মিশে যায় ওভাবে করেই আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। চাল ডালটা ভালো করে কষানো হয়ে গেলেই তারপর আমরা দিয়ে দেব পানি। চাল ডালগুলো সবকিছু মিলিয়ে আধা কেজি, যার জন্য আমরা এখানে পানি দিয়ে দিয়েছি 1 কেজি। পানিটা দেওয়ার পর চাল ডালগুলোকে খুব ভালো করে পানির সাথে মিক্স করে আমরা নেড়ে চেড়ে দেবো বেশ কিছুক্ষণ। এবার চুলার আঁচটা সামান্য বাড়িয়ে দেবো যাতে টকবক করে পানিটা ফুটে ওঠে। এই ঝরঝরে খিচুড়িটা যেমন সহজ আর তেমনি রান্না করতেও খুব কম সময় লাগে। টকবক করে পানিটা ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত পানিতে আমরা 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। খিচুড়িতে তো আমরা লাল মরিচ ইউজ করি না, যার জন্যই আমরা এই চেরা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি ঝালের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি পানি অনেকটাই টেনে নিয়েছে। এবার আমরা ভাতগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, নিচের ভাতগুলোকে উপরে আর উপরের ভাতগুলোকে নিচে, যাতে খিচুড়িটা একদম পারফেক্টভাবে কুক হয়। ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া শেষ হয়ে গিয়েছে। এবার আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10-12 মিনিট পর ঢাকনা খুলে দেখি খিচুড়ি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার আমরা ঘি দিয়ে দিলাম 2 চামচ। ঘিগুলো যাতে ভাতের সাথে একদম পারফেক্টলি মিক্সড হয়ে যায় সেটার জন্য খুব ভালো করে আমরা আবার ভাতগুলোকে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এভাবেই নেড়ে দিয়েছি। ঝরঝরে খিচুড়ি রান্না করা কিন্তু আমাদের একদমই শেষ। এখন আমরা ঢাকনাটা দিয়ে 5 মিনিট দমে রেখে দেবো, তারপরেই আমরা সার্ভ করে নেব। এখন আমরা একটি মাটির পাত্রে খিচুড়িগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পারছেন আপনারা কি পরিমাণ ঝরঝরে হয়েছে এই খিচুড়িটা। খিচুড়ি রান্না হয়েছে আর যদি বেগুন ভাজি না থাকে তাহলে হয় নাকি। আর একটু গরুর কালা ভুনাও করে নিয়েছি সাথে। গরুর কালা ভুনাটা যে কি পরিমাণ মজা লাগে খিচুড়ির সাথে বলে বোঝানো অসম্ভব। এই তো আমার আজকে দুপুরের লাঞ্চ রেডি করা হয়ে গিয়েছে। আপনারা খিচুড়ির সাথে কোন আইটেমগুলো খান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।